যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের পাই নাকি ক্যাম্পাসে? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে কিছু ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওগুলো অনেক কষ্টের এবং বেদনাদায়ক। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের আইসিডি মন্ত্রী পলক সাহেব, আপনাকে কিন্তু আমি গালি দিলে অনেক কিছু দিতে পারি, আমি গালি দেব না, আমি খারাপ ছেলে না। আপনার মায়ের আমি শুনি আউরমাগির জাউরে পোলা, জাউরমাগির খানকি মাগির পোলা। আপনি এই অপমান আমি সহ্য করব না। শুয়ারের বাচ্চারা, তোর মাদার তোদের মায়ের আমি শুনি, আমি কিন্তু গালি দিলেও দিতে পারি, আমরা গালি দিই না, এটা ভালোবাসা। ব্যাংকে আসলাম, আমার বেতন যা ট্রান্সফার হয়েছিল পুরোটাই কেটে নিচ্ছে। বেতন আসার পর অ্যাকাউন্টে 1,81,000 টাকা জমা দিয়েছে। পরে এখন 0 টাকা দেখাইতে কি বলছিস তুই? বেতন আইছে, বেতন আইছে। কাদের কাকা আজ ব্যাংকে আলে রেমিটেন্স দিব, হুন্ডিতে দিব, হুন্ডিতে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। তোমার কাছে যদি সুযোগ থাকতো বাংলাদেশ থেকে কিছু একটা বাদ দেওয়ার, তাহলে তুমি কি বাদ দিতা? পড়ালেখা বাদে? পড়ালেখা বাদে শেখ হাসিনা রে। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। রুকো যারা, সবার করো ভাইয়া, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি। আমার একটা জুনিয়র ছোট ভাই, ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে? রেসিডেন্সিয়ালের একটা 16-17 বছরের ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে। না না, কাজটা ঠিক হয়। পুলিশ বাহিনীর সাথে, র্যাবের সাথে, ডিজিএফআই এর সাথে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে কেন হামলা করবে? আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন, আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? কি ব্যাপার? এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কি? কোন আন্দোলন? দাবি যেটা দমন পীড়ন। এটা কি ধরনের পাগলামি? কালকে যে সাইড, এই ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। এটার জবাব প্রশাসনকে দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আর যে পুলিশটা গুলি করছে, টোকার বাচ্চা, টোকার ম্যাট্রিক পাস করছে। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয়, আর সেই ম্যাট্রিক পাস করা টোকার বাচ্চা আমার ভাইয়ের বুকে গুলি করছে। আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক, আমাদের স্বাধীনতা পুনরায় দরকার।